আর কয়েকদিন বাদেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে দেশ জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। এরই ধারাবাহিকতায় পাবনার ঈশ্বরদীতেও শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। স্থানীয়দের সহযোগিতা এবং রাজনৈতিক নেতাদের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে এবং আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। ঈশ্বরদী পৌরসভার কলেজ রোড, বারোবাড়িয়া ঠাকুরবাড়ি, সত্যনারায়ণ বিগ্রহ মন্দির এবং কর্মকারপাড়া মাতৃমন্দির সংলগ্ন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। ঈশ্বরদী পাবনা ৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টুর দিক নির্দেশনায় এই পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন জনি। এ সময় তাকে সার্বিক সহযোগিতা করেন পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ আলিউজ্জামান রুহেল, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য ওয়াহিদুজ্জামান মিন্টু, এস.এম. মামুনুর রশিদ নান্টু সহ যুবদল এবং স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। এই পরিচ্ছন্নতা কার্যক্রমে ঈশ্বরদী উপজেলা বারোয়ারি কমিটির সাধারণ সম্পাদক শ্রী রাজেশ কুমার শরাফ ও দয়াল ঘোষ উপস্থিত ছিলেন। এ সময় সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ড্রেনে ময়লা আবর্জনা না ফেলেন এবং নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। তিনি মন্দির এলাকায় যে কোনো ধরনের সমস্যা হলে তা দ্রুত জানানোর জন্য এলাকাবাসীকে অনুরোধ করেন। আপনার যে পৌর প্রশাসক আছে, নতুন আমাদের এখানে নতুন জয়েন করছেন, এখানে যোগদান করেছেন আমাদের ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক মনিরুজ্জামান সাহেবকে বলবো এবং আমাদের পৌর নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম সাহেবকে বলবো যে পৌরসভার যে কনজারভেন্সি শাখা আছে, কনজারভেন্সি শাখার যে দায়িত্বে আছে আমাদের আলিউজ্জামান রুহেল আপ্রাণ চেষ্টা করতেছে পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ কিভাবে সম্পন্ন করা যায় দুর্গাপূজা উপলক্ষে। আমরাও জাকারিয়া পিন্টু, ঈশ্বরদী পাবনা ৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু দিক নির্দেশনায় পৌরসভার যে কটা মন্দির আছে, পৌরসভা এলাকার মধ্যে মোট 9টা মন্দির আছে, এই 9টা মন্দির এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন কাজ যাতে সম্পন্ন করা যায়, যা ঈশ্বরদী পাবনা ৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টুর নির্দেশনায় আমরা প্রত্যেকটা মন্দিরের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন শতভাগ কিভাবে করা যায় পৌরসভাকে সাথে করে নিয়ে আমরা পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর আলিউজ্জামান রুহেলকে সাথে করে নিয়ে প্রত্যেকটা মন্দিরে যেয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন শতভাগ করার চেষ্টা করতেছি। তো এই যে গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, এই প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আপনার কোনো জায়গায় প্রচুর পানি হয়েছে। এটা ঠাকুরবাড়ি মন্দির, এই ঠাকুরবাড়িতে হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।